এই জন্য আসুন আমরা নামাজ পড়ি, নামাজ পড়েও মন্দ কাজে লিপ্ত হয়ে যায়, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি চুরি করি, নামাজ পড়ি জিনা করি। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম মানুষ আছে না নাই? নামাজের কাতারেও সবার আগে, সুদের কাতারেও সবার আগে, আছে না নাই? তাইলে ওই ব্যক্তিরা নামাজ পড়লে কি হবে? ওই ব্যক্তির নামাজটা তো শুদ্ধ হয় না। ও মুসলমান, এই কথাগুলি কি আমার না কোরআনের কথা? বলেন, কোরআনের কথা যদি হয়ে থাকে আর আপনি যদি মুসলমান হন, কোরআনকে বিশ্বাস করেন, আপনার গায়ে রাখতে পারে, কিন্তু আপনি মুসলমান হলে, খাঁটি মুসলমান হলে প্রতিবাদ করার সুযোগ তোমার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজিকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখে। আমরা দেখি নামাজ নিজেও পড়ি, নিজেও খারাপ কাজে শরীক হয়ে যায়। এরকম হয় কি হয় না? কেন হয়? এক নাম্বার ব্যাখ্যা, আমার নামাজটা এখনো সহি হয় নাই। দুই নাম্বার ব্যাখ্যা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা, খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दा दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दा दिखा दो ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो एक चश्मे ज़दन गाँव पे लजन शाहनबाशी एक चश्मे ज़दन गाँव पे लजन शाहनबाशी शायद गने गाये गुनादा गानबाशी शायद गने गाये गुनादा गानबाशी आए बंदाए खुदा जाहो घर उनकी मुलाकात आए बंदाए खुदा चाहो घर उनकी मुलाकात जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। सम्मानित मुसल्लियाने केराम मुरब्बियाने आज़ाम सर्वस्तरेर मुसलमान भाई सब अपर्दानिशील अबला सरला सम्मानित मा ओ बोनेरा सर्वप्रथमे महान रब्बुल आलमीनेर आलिशान दरबारे असंख्य शुक्र गुजार होच्छी जे मनी अत्यंत दया करे मोहब्बत करे भालोबेशे आल्लाह ताआला पवित्र शुक्रवार दिने जुमार नामाज पढ़ार जन्य सबार आगे आगे सम्मुख पाने बसे बसे आमादेर जीवन गठनमूलक पाठेय संग्रह करार तौफिक दान करेछेन। एजন্য मन प्राण खुले आकाश और बातासके मुखरित करे हृदयेर समस्त आवेग और भालोबासाके उजाड़ करे दिए दिल थेके उच्च आवाजे बोली आलहामदुलिल्लाह
আসুন ধারাবাহিকভাবে আপনাদের সামনে নামাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে নামাজ বিষয়ক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করব এবং শ্রবণ করব, উক্ত আলোচনা মোতাবেক আমাদের সকলকে জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজীকে তার নামাজ সমস্ত মন্দ এবং ফাহেশা কাজ থেকে বিরত থাকে। এই আয়াতের আলোচনা বোঝার আগে আমরা এই আয়াতের আলোচনা শুনতে হবে। নবীজির যুগে নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে একজন সাহাবী, পড়েন সুবহানাল্লাহ। নতুন একজন মুসলমান হয়েছে, বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করে, আল্লাহর রসুলের পিছনে নিয়মিত নামাজ আদায় করে। কিন্তু ওই নতুন সাহাবীটা নামাজ থেকে বাহির হয়ে, মসজিদ থেকে বাহির হয়ে যত রকমের মন্দ এবং ফাহেশা কাজ রয়েছে সমস্ত মন্দ এবং ফাহেশা কাজে লিপ্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে আসলেন, ওগো নবীজি, ওই সাহাবী নতুন মুসলমান হয়েছে বটে, কিন্তু ওই ব্যক্তিটা কোনো মন্দ কাজ থেকে বিরত থাকে না, আপনার পিছনে নিয়মিত নামাজ পড়ে, ঠিক বাহিরে গিয়ে মসজিদ থেকে বাহির হইয়া সমাজে যত রকমের মন্দ কাজ আছে প্রত্যেকটা মন্দ কাজের ভিতরে শরীক হয়। পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, ওই ব্যক্তিটা নতুন মুসলমান হয়েছে, তোমরা তাকে এরকম ভাবে বলিও না, তাকে এখন সংশোধন করার প্রয়োজন নাই। নতুন মাত্র মুসলমান হয়েছে, ওই নতুন সাহাবী আমার পিছনে নামাজ আদায় করে, তোমরা ওই ব্যক্তিটাকে তোমরা বাধা দিও না, সেই ব্যক্তিটা নামাজে আসুক। সে ব্যক্তিটা আমার পিছনে নামাজ পড়ে ঠিক, কিন্তু তার নামাজটা এখনো শুদ্ধ হয় না, শুদ্ধ হয় না। রে সাহাবায়ে কেরাম শোনো, ওই নতুন মুসলমানটাকে সুযোগ দাও, সুযোগ দাও। তার নামাজটা যদি শুদ্ধ হয়ে যায়, ওই নামাজটাই তাকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রেখে দেবে। করেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজীকে তার নামাজ সমাজের যত রকমের মন্দ এবং ফাহেশা কাজ আছে তার নামাজ নামাজীকে মন্দ ফাহেশা কাজ থেকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, শরম করে। অনেকেই মনে মনে চিন্তা করে, হুজুরের সামনে সুবহানাল্লাহ কেমনে কই, শরম, দাড়ি রাখলে শরম হয়। তাই বলে কোন কোন যুবক আছে শরম লজ্জার মাথা খাইয়াও দাড়ি রাখে না, রাখে না। লজ্জা একটা ইমানের অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের অঙ্গ। তাই বলে কি শরমের কারণে দাড়ি রাখা যাবে না? এটা কি শরম? যেই লজ্জার কারণে দাড়ি রাখা, এর নাম হইল শরম। যেই লজ্জার কারণে মুখের মধ্যে দাড়ি রাখা যায় না, এর নাম শরম নয়, এর নাম বেশরম। কথা বলেন ঠিক না বেঠিক? যেই শরমে সুবহানাল্লাহ বলতে বাধা দেয়, এর নাম শরম নয়, এর নাম বেশরম। যদি সুবহানাল্লাহ না বলি কি হবে? শরম হয়, লজ্জা হয়, এর নাম হইল শরম। সুবহানাল্লাহ বলার প্রয়োজন আছে না নাই?
তাইলে আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা যদি আমরা বুঝতে চাই, এর শানে নজুল শুনেছি, শানে নজুল কি শুনলাম? নতুন মুসলমান হয়েছে, সমাজের মধ্যে মন্দ কাজে শরীক হয়ে যায়। সাহাবায়ে কেরাম নবীজির কাছে নালিশ করলেন, ওগো নবীজি, আপনার পিছনে নামাজ পড়ে ঠিক, কিন্তু মসজিদের বাহিরে গিয়া সমাজের যত রকমের পাপ কাজ আছে, মন্দ কাজ আছে, শরীক হয়ে যায়। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমরা তাকে বাধা দিও না, তার নামাজটা এখনো কি হয় না, শুদ্ধ হয় না, তার নামাজটা শুদ্ধ করতে দাও। দেখবা নামাজ যদি শুদ্ধ হয়ে যায়, তার নামাজে তাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয় তার নামাজ নামাজিকে সমস্ত মন্দ এবং ফাহেসা কাজ থেকে বিরত রাখবে। আমরা দেখি সমাজের ভিতরে অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, ইমামের পিছনে আইসা তাকবীর ওয়ালার সহিত নামাজটা আদায় করে, কিন্তু সমাজের মধ্যে পাপ কাজের ভিতরেও আগে আগে তাকে। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর মনের ভিতরে প্রশ্ন, আল্লাহ বলেছেন নামাজ পড়লে সমস্ত মন্দ কাজ থেকে বিরত থাকা যায়। কই দেখি, কোথায় দেখি? আমরা তো দেখি বান্দাটাই নিয়মিত নামাজ পড়ে ইমামের পিছনে তাকবীর ওয়ালার সাথে, কিন্তু ওই বান্দাটাই যখন তার কর্মস্থলে দোকানে চলে যায়, পাল্লা পাটকিরায় অন্য মানুষকে ওজনে কম দেয়, ওই ব্যক্তিরাই যখন তার কর্মস্থলে কৃষি কাজে চলে যায়, মানুষের ক্ষেতের আল কেলে আর নিজের ক্ষেতের আল বড় করে। কথা বলেন ঠিক না ঠিক? ওগো নবীজি, ওই ব্যক্তিটা যে নামাজ পড়াও মন্দ কাজ করলো, নবীজি কি বললেন? যে তার নামাজটাকে শুদ্ধ করতে দাও। এখন এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ বলেছেন নামাজ তার সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখবে। তবে কোন নামাজির? যেই নামাজির নামাজটা শুদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? প্রশ্নের উত্তর পাওয়া গেছে তো একটা। কোন নামাজি সমস্ত মন্দ আর ফাহেসা কাজ থেকে বিরত থাকবে? যেই নামাজির নামাজটা শুদ্ধ হয়ে যায়, এরকম শুদ্ধ করে যদি নামাজ পড়তে পারে, সঠিকভাবে যদি নামাজ আদায় করতে পারে, ওই নামাজিটাই সমস্ত মন্দ কাজ থেকে বিরত থাকবে। এই হইল 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা শুনুন। আল্লাহ যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজিকে তার নামাজ সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখে। এর 2 নাম্বার ব্যাখ্যা হলো, আপনারাই দেখবেন মুয়াজ্জিন যখন আযান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজি ব্যক্তিটা যখন মসজিদের ভিতরে চলে আসে, মসজিদের ভিতরে ঢোকার সময় পড়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এবং মসজিদ থেকে বাহির হওয়ার সময় পড়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই যে 2টা দোয়া পড়লো, এই 2 দোয়ার মধ্যবর্তী সময়ে মসজিদের ভিতরে অবস্থান করলো। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ওই যে নামাজি ব্যক্তিটা নামাজের জন্য মসজিদে আসলো, যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে থাকলো, আপনারাই বলেন তো ওই ব্যক্তিটা কি মসজিদে কোনো গুনাহের কাজ করেনি? কথা বলেন, গুনাহের কাজ করে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজিকে তার নামাজ সমস্ত রকমের মন্দ কাজ থেকে বিরত রাখে। তাইলে বোঝা গেল, নামাজি যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত এই নামাজি কোনো মন্দ কাজে শরীক হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? এত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা যদি শুনতে হয়, সুবহানাল্লাহ বলতে হবে। দেখবেন না, যে খেলার মাঠে দর্শক বেশি থাকে, খেলাটাও কিন্তু বেশি জমে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের সুবহানাল্লাহ ঠিক বিটিকের আওয়াজে কিন্তু বক্তার উৎসাহ বাড়ে। এই জন্য আসুন আমরা নামাজ পড়ি, নামাজ পড়েও মন্দ কাজে লিপ্ত হয়ে যায়। নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি চুরি করি, নামাজ পড়ি জিনা করি। কথা বলেন ঠিক না ঠিক? এরকম মানুষ আছে না নাই?
নামাজের কাতারেও সবার আগে, সুদের কাতারেও সবার আগে আছে না নাই? তাইলে ওই ব্যক্তিরা নামাজ পড়লে কি হবে? ওই ব্যক্তির নামাজটা তো শুদ্ধ হয় না। ও মুসলমান, এই কথাগুলি কি আমার না কুরআনের কথা? বলেন, কুরআনের কথা যদি হয়ে থাকে আর আপনি যদি মুসলমান হন, কুরআনকে বিশ্বাস করেন, আপনার গায়ে লাগতে পারে, কিন্তু আপনি মুসলমান হলে, খাঁটি মুসলমান হলে প্রতিবাদ করার সুযোগ তোমার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজটা নামাজিকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখে। আমরা দেখি নামাজ নিজেও পড়ি, নিজেও খারাপ কাজে শরীক হয়ে যায়। এরকম হয় কি হয় না? কেন হয়? এক নাম্বার ব্যাখ্যা, আমার নামাজটা এখনো সহি হয় নাই। দুই নাম্বার ব্যাখ্যা কি? যতক্ষণ পর্যন্ত আমরা নামাজের ভিতরে, নামাজের জন্য আসি মসজিদে, নামাজের ভিতরে যতক্ষণ পর্যন্ত তাকি, এ সময় কোনো গুনাহের কাজ করতে পারি না। তিন নাম্বার ব্যাখ্যা হইল, এই পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ হইল পাঁচ প্রকার, নামাজিরা হইল পাঁচ প্রকার। কয় প্রকার? কথা বলেন। গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন। সারা দুনিয়ার নামাজি কত প্রকার? বেনামাজি তো বেনামাজি, এরা বাদ, এরা তো এমনি ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি এবং জাহান্নামী এক সময় কত উপকথন হবে, বাক্যলাপ হবে, কথাবার্তা হবে। এক জাহান্নামী আর জান্নাতি কথাবার্তা হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরাই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, যারা জাহান্নামে চইলা গেছে এদেরকে প্রশ্ন করবে আনিল মুজরিমিন। যারা মুজরিম, যারা গুনাহগার, তাদের ঠিকানা হইল জাহান্নাম। যারা সৎভক্ত, তাদের ঠিকানা হইল জান্নাত। জান্নাতীরাই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কেন কেন? টাকা দেখবে, আমরা তো এক জায়গায় বসে আলাপ করেছিলাম, আমার ঘরের পাশেই ছিল তার বাড়িটা, কিন্তু দুঃখের বিষয় আমি জান্নাতে, ওই ব্যক্তিটা জাহান্নামে চলে গেছে। এরকম অবস্থায় একজন আরেকজনকে ডাক দিব, ও আব্দুর রহিম ভাই, ও আবুল কালাম ভাই, একসাথেই তো ছিলাম, একসাথেই তো কারবার করেছিলাম, ও বন্ধু এক জায়গায় তো বসে চা পান করেছিলাম, আমি জান্নাতে চলে আসলাম, তুমি কেন জাহান্নামে চলে গেলা? তখন ওই ব্যক্তিটা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই, ও বন্ধু, তুমি দুনিয়ার ভিতরে নামাজি ছিলা, কিন্তু আমি নামাজ পড়তাম না, এই জন্য আমি জাহান্নামের ভিতরে চলে আসলাম। তাইলে বোঝা গেল নামাজি হবে জান্নাতি আর বেনামাজি হবে জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে যাবার দুই নাম্বার কারণ হলো, জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও ভাই, দুনিয়াতে একসাথে চললে কি হবে? তুমি মিসকিনদেরকে খাবার দিতা, আমি কিন্তু মিসকিনদেরকে খাবার দিতাম না। আমার দরবারে এক অভাবী চলে আসলো, কিন্তু আমি অভাবীকে গলা ধাক্কা দিয়া বের করে দিয়েছিলাম। করেন না নাউযুবিল্লাহ? দুই নাম্বার কারণ হবে, মিসকিনদেরকে, অভাবগ্রস্ত লোকদেরকে আমি আহার দিতাম না। অনেক মানুষ ছিল গরিব, আমার উপরে হক ছিল, হক আদায় না করার কারণে জাহান্নামের মধ্যে চলে আসলাম। ওয়ালাম নাকু, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ হইল, আমরা একে অন্যের সাথে গীবত করতাম, গীবত। ওয়া কুননা নাকুদু মাআল খাইদিন, আমরা একে অন্যের সাথে দুশ্চর্চা করতাম। দুশ্চর্চা, দুশ্চর্চা বুঝেননি? এত মজা লাগে গীবত করতে, ঘি আর ভাত লবণ দিয়া খাইলে যেমন মজা লাগে, ঠিক আমাদের কাছে গীবত করতেও তেমন মজা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? শুনে রাখো, যদি আপনি গীবতকারী হয়ে যাও,
তাইলে আপনার কপালে জান্নাত নাই, জাহান্নামে যেতেই হবে। গীবত কাহাকে বলা হয় জানুনি? একজন মানুষকে অন্যের কাছে মন্দ বলে প্রকাশ করা, একজন মানুষকে সমাজের মধ্যে এই মানুষটাকে বাদ মনে করে সমাজের মধ্যে প্রকাশ করার নাম হইল গীবত। এই জন্য শুক্রবার সময়ে লম্বা চূড়া আলোচনা করা যায় না, সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা ঘটনা বললেই বুঝবেন গীবত কাহাকে বলে। এক বাদশার দুইজন উজির ছিল, একজনের নাম ছিল আব্দুর রহমান, আরেকজনের নাম ছিল জাহের, আবু জাহের। একজনের নাম কি? আব্দুর রহমান, আরেকজনের নাম আবু জাহের। কিন্তু বাদশা তার মন্ত্রীদ্বয়ের ভিতরে আব্দুর রহমানকে খুব ভালোবাসতো, মহব্বত করত, কিন্তু জাহেরকে তেমন একটা মহব্বত করত না। এই জাহের আব্দুর রহমানকে ভালোবেসে বেশি, এই সহ্য করতে না পেরে বাদশার কাছে বন্ধ বানানোর জন্য বাদশার কাছে গিয়া বলে আব্দুর রহমানের বিরুদ্ধে গীবত করে। গীবত কি জানেননি? গীবত হইল এইটা, ও বাদশা জাহাপনা, আপনি আব্দুর রহমানকে মহব্বত করে ভালোবাসেন, কিন্তু আপনার বিরুদ্ধে তো আব্দুর রহমান গীবত করেন না, নাউজুবিল্লাহ। আব্দুর রহমানকে ভালোবাসেন, আপনার বিরুদ্ধে অন্যের কাছে সমাজে গিয়ে আপনার বিরুদ্ধে গীবত করে। বাদশা জাহাপনা চিন্তা করতে লাগলো, কি এমন গীবত? আমি তো হইলাম সমাজের বাদশা। এবার আবু জাহেল ডাক দিয়া বলে, আব্দুর রহমান সমাজের মানুষের কাছে বলে বলে বেড়ায়। কি বলে বেড়ায়? এইটা বলে বেড়ায় যে আপনার মুখে নাকি দুর্গন্ধ। কার মুখে দুর্গন্ধ? বাদশার মুখে দুর্গন্ধ। এই কথা বলি আব্দুর রহমান সমাজের মানুষের কাছে বলে বেড়ায়। বাদশা তেলে বেগুনে যেন উঠলো, যে মন্ত্রীকে আমি টাকা দেই, আমার পয়সাই চলাচল করে, ওই ব্যক্তিটা আমার বিরুদ্ধে কথা বলে, এই জন্য কেস করতে হবে, পরীক্ষা করতে হবে। ঠিক আছে, আগামী কালকে 10টার সময়ে আব্দুর রহমানকে আমার রাজ দরবারে হাজির করবা। আগামী কাল 10টার আগে আগে আবু জাহের আব্দুর রহমানকে তার বাসায় আমন্ত্রণ করলো, দাওয়াত করলো। দাওয়াত করে ওই বিক্রির জন্য ভালো কিছু খাবারের ব্যবস্থা করে নাই। পেঁয়াজ আর রসুন খাওয়াইলো, পেঁয়াজ আর রসুনের ভর্তা দিয়া ঠিক মতেই খাওয়াইছে। পেঁয়াজ আর রসুনের দুর্গন্ধ আছে না নাই? আরে কথা বলেন না কেন? আলোচনা সামনে বুঝবেন কি মুখ খাটতেছে। গীবতকারীরা কেমন চক্রান্ত করে আপনারাও বুঝতে পারবেন না। আব্দুর রহমানকে পেঁয়াজ আর রসুনের ভর্তা দিয়া ঠিক মতে খাওয়াইলো, কারণ আগামীকাল 10টার দিকে বাদশার দরবারে যাবে। প্রমাণ কিসের প্রমাণ? আব্দুর রহমান যে তার মুখ গন্ধ করে এই কথা মানুষের কাছে বলিয়া বেড়ায় কিনা। আব্দুর রহমান যখন 10টা হয়ে গেল, বাদশা জাহাপনা ডাক দিলেন, আব্দুর রহমান চলে আসো, আবু জাহের চলিয়া যাও। আব্দুর রহমান চিন্তা করতে লাগলো, এই মুহূর্তেই না আমি পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়া খানা খাইলাম, আমার মুখের মধ্যে তো দুর্গন্ধ হতে পারে কি পারে না? কথা বলেন না কেন? আমার মুখের ভিতরে দুর্গন্ধ হতে পারে। এই মুহূর্তে যদি আমি বাদশার দরবারে যাই, বাদশা আমার মুখের দুর্গন্ধের কারণে কষ্ট পাবে। এই জন্য বাদশা জাহাপনার কাছে যাওয়ার আগে আগে আব্দুর রহমান তার মুখটা হাত দিয়া ডেকে ফেলে। জাহের কি হইছি দেখবেন, আপনার সামনে আসলে তার হাত দিয়া মুখটা ডাকে, নাক ডাকে, আপনার মুখ দিয়ে গন্ধ করে। এই যে আব্দুর রহমানের নাক ডাকলো, বাদশার মুখ গন্ধ করে না নিজের মুখ গন্ধ করে? বাদশার মুখের দুর্গন্ধ ডাকার জন্য হাত ধরছে না নিজের মুখের দুর্গন্ধ ডাকার জন্য হাত ধরছে? আব্দুর রহমান নিজের মুখের দুর্গন্ধ ডাকার জন্য হাত ধরে। আবু জাহেল তো গীবত কইরা তুইছে, দেখবেন আপনার সামনে আসলে তার মুখের মধ্যে হাত রাখে, কারণ আপনার মুখের দুর্গন্ধ। বাদশাহ দেখে তো হাসে, কথা তো আবু জাহেলের কথা সত্য। এবার রাগের মাথায় অগ্নিশর্মা হয়ে গেল। দল্লাতকে ডাক দিল, দল্লাত জলদি করে চলে আসো, আমার নিজ হাতের চিরকুট নিয়ে যাও, ওই ব্যক্তিটাকে অমুক জায়গায় নিয়ে যাও, অমুক জায়গায় নিয়ে যাও, বিচার কাজ সমাধা করো। যখন আব্দুর রহমান চলে যায়, এবার আবু জাহেল চিন্তা করতে লাগলো, মনে হয় বাদশা তার প্রতি প্রভাবিত হইয়া আব্দুর রহমানকে পুরস্কার দিছে। পুরস্কার, কারণ ভালোবাসে তো বেশি, পুরস্কার তো দিতেই পারে। আবু জাহেলের সহ্য হলো না, কারণ আব্দুর রহমান বাদশার কাছ থেকে কেন পুরস্কার নেবে? আব্দুর রহমানের কাছে চলে গেল।
দল্লাদকে ডেকে বলল, দল্লাদ মশাই আমার কাছে এই চিরকুটটা দিয়া দাও, আব্দুর রহমানকে আমি নিয়ে যাই আর তার পুরস্কারটা আমরা দুইজনেই নিয়ে আসি। আব্দুর রহমান এবং আবু জাহেল যখন এইভাবে চলতে লাগলো, পথের মধ্যে গিয়ে আব্দুর রহমান কোনো এক কারণে থেকে গেল। আবু জেহেল পুরস্কার আনার জন্য গেল, দল্লাদের কাছে যখন দিল, প্রধান দল্লাদের কাছে চিরকুটের মধ্যে লেখা ওই ব্যক্তিটা হাজির না হতেই তার ফাঁসি দিবা। আব্দুর রহমান থেকে গেল, আবু জেহেল দল্লাদের কাছাকাছি চলে গেল। চিরকুট পাওয়া মাত্রই বাদশার আলামত, বাদশার ওয়ার্ডার তো আর দেরি করা যায় না, সাথে সাথে আবু জেহেলকে এক কোবে শিরুচ্ছেদ করে দিল। পরের নাউজুবিল্লাহ। এর নাম হইল গীবত। দেখেন গীবত করতে কার? প্রত্যেকে। যে গীবত করছে সেই হত্যা হয়েছে। এই জন্য অন্যের জন্য কুয়া খুঁজলে নিজেই কুয়ার মধ্যে পড়তে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নাকুদু মাল কাইদিন। জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে আসলাম, দুনিয়ার ভিতরে আমরা গীবত করতাম, পরনিন্দা করতাম, একে অন্যের কাছে সমাজের ভিতরে মন্দ বলে প্রকাশ করতাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গীবত এবং পরনিন্দা থেকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন। এই জন্য বলছিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয়ই তার নামাজ নামাজিকে সমাজের সকল মন্দ কাজ থেকে বিরত রাখে। কোন নামাজ? শোনার আগ্রহ আছে তো? কথা বলেন না কেন? এতদিন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ শুনতাম, সুবহানাল্লাহ আওয়াজ শুনি না। পড়েন তো সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ থাকলে ওয়াজ করব না, পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, মন প্রাণ ভরে গেছে। আমি মন প্রাণ উজাড় করে দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা জবানের ভিতরে শক্তি দান করে। সকলে পড়ুন আমিন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয়ই তার নামাজ নামাজিকে সমস্ত মন্দ কাজের ফাহেসা কাজ থেকে বিরত রাখে। তবে কোন নামাজ? শোনার আগ্রহ আছে না নাই? শুনতেন চাইলে বুঝুন। সমাজের ভিতরে মানুষ হইল নামাজি 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 হইল 5 প্রকার। কয় প্রকার? আজকেও আলোচনা করার সময় নেই, অল্প সময়ে আলোচনা করলে মজা পাইত না। এটা অন্যদিন করবো ইনশাআল্লাহ, আগামী জুমায়। আমাদের নামাজ একটু ঘুরে লাই। নামাজটা হইল 5 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? ও বাচ্চারা যারা আছো খোঁজা, কয় প্রকার? 1 নাম্বার মুনাফিকদের নামাজ, 2 নাম্বার গাফিলিনদের নামাজ, 3 নাম্বার কমা প্রাপ্তদের নামাজ, 4 নাম্বার সওয়াব প্রাপ্তদের নামাজ, 5 নাম্বার নৈকট্য প্রাপ্তদের নামাজ। কয় প্রকার হইছে? একটা হইল মুআকাব, আরেকটি হইল মুহাসাব, আরেকটি হইল মুকাফফার আনহু, আরেকটি হইল মুসাব, আরেকটি হইল মুকাররাব। কয়টা হইছে? 5টা। প্রথম নামাজ হইল মুনাফিকদের নামাজ, 2 নাম্বার হইল গাফিলিনদের নামাজ, 3 নাম্বার হইল কমা প্রাপ্তদের নামাজ, 4 নাম্বার হইল সওয়াব প্রাপ্তদের নামাজ, 5 নাম্বার হইল নৈকট্য প্রাপ্তদের নামাজ। কয় প্রকার? মুআকাব, মুখস্থ করেন, আরবি শব্দ মুখস্থ করেন। মুআকাব, মুহাসাব, মুকাফফার আনহু, মুসাব, মুআব। আরবি শব্দ কইলে এগুলা কঠিন হয়ে যেতে পারে। বাংলা বলেন। মুনাফিকদের নামাজ করেন, মুনাফিকদের নামাজ, গাফিলিনদের নামাজ, কমা প্রাপ্তদের নামাজ, সওয়াব প্রাপ্তদের নামাজ, নৈকট্য প্রাপ্তদের নামাজ। এই হইল 5 প্রকার। বিস্তারিত ব্যাখ্যা 1 নাম্বার আসল মুনাফিকদের নামাজ। কোন নামাজটা শুনতেন তো? মুনাফিক কোন দেশও বেশি? বলেন না বাংলাদেশও বেশি। মুনাফিক কোন দেশও বেশি? বাংলাদেশও বেশি। মুনাফিক বলেন তো ইহুদি থেকে হয় না খ্রিস্টান থেকে হয় না বৌদ্ধ থেকে হয় না মুসলমান থেকে হয়? আরে কথা বলেন না কেন? মুনাফিক বৌদ্ধ থেকে হয় না,
মুনাফিক হিন্দু থেকে হয় না, মুনাফিক খ্রিস্টান থেকে হয় না, যদি মুনাফিক হয় মুসলমানদের মধ্য থেকে মুনাফিক হয়। মক্কাতে কোনো মুনাফিক ছিল না, কারণ মক্কাতে দুই গ্রুপ ছিল, এক গ্রুপ হইল খাঁটি মুসলমান, আর আরেক গ্রুপ হইল খাঁটি কাফের। খাঁটি মক্কাতে দুই গ্রুপ, এক গ্রুপ হইল খাঁটি মুসলমান, খাঁটি না বেজাল্লা মুসলমান। আরে কথা বলেন না কেন? খাঁটি মুসলমান কারে হয় বুঝেননি? আলোচনায় আসবে। মক্কাতে ছিল মাত্র দুই গ্রুপ, খাঁটি মুসলমান আর খাঁটি কাফের। এই দুই গ্রুপ ভিতরে কোনো মানুষ ছিল না, কাফের আর মুসলমান দুই গ্রুপ। যারাই মুসলমান হয়েছিল তারা বলেছিল আমরা মুসলমান, আমাদেরকে শাস্তি দিতে পারো, আমাদেরকে আযাব দিতে পারো, আমাদেরকে বালুর মধ্যে, মরুভূমির বালুর মধ্যে উলঙ্গ করে শোয়া দিতে পারো, বুকের উপরে পাথর দিতে পারো, আমরা কিন্তু মুসলমান, আমরা কিন্তু আল্লাহ ভীতি রেখে কাউকে আমরা সিজদা করব না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই তো মক্কার ভিতরে সাহাবায়ে কেরাম জুলুমে নির্যাতন হয়েছেন, এমনকি ফামান যুহজিহা আনিন নার, এমনকি মাতা রাসূলুল্লাহ আলা ইন্না রাসূলুল্লাহি করিব, সাহাবায়ে কেরামের উপরে এত স্টিল রোলার এসেছিল, যার কারণে রাসূলকে বলেছেন ওগো আল্লাহর নবী আর কত সহ্য করব, আর তো সহ্য হয় না, আর তো সহ্য হয় না। এমন ভাবে জুলুম নির্যাতন করেছে মক্কার জমিনে। আপনারা শুনেছেন মহিলারা জুলুমের শিকার হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুসলমান হয়েছেন, খাঁটি মুসলমান। এই কারণে আবু জেহেল সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে সুমাইয়াকে পৃথিবী থেকে শহীদ করে দিয়েছে। মুসলমান ছিলেন তারা, খাঁটি মুসলমান। কিন্তু এর ভিতরে মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনাতে চলে গেলেন, সেখানে যাওয়ার পরেই তিনটা দল হয়ে গেছে। একটা হইল খাঁটি মুসলমান, আর একটা হইল কাফের, আর ইহুদি যারা আছে, আর হইল কি মুনাফিক। মুনাফিক কারা? যারা মুসলমানদের সাথে ছিল কিন্তু গোপনে গোপনে গিয়া কাফেরদের সঙ্গ লাভ করে। এরকম মানুষ সমাজে আছে না নাই? প্রকাশ্যে বলে আমরা মুসলমান, গোপনে গিয়া বলে আমরা ইহুদি, আমরা খ্রিস্টান। দুই দলের সাথে সম্পর্ক যারা করেছিল এরা মুসলমানদের মধ্যে নামদারি মুনাফিক ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা উদাহরণ দিয়ে আলোচনার সমাপ্তি টানবো। যে উদাহরণটা দিয়েছিলাম জানাজার মাঠে, তাফসীর মাহফিলে, শেষ আলোচনা শেষ। জানাজার মাঠে, তাফসীর মাহফিলে, খালি মাঠে দিয়েছিলাম উদাহরণ। আল্লাহ, বাঘ আর সিংহ, বনের রাজা, দুই দলে মারামারি ঝগড়া। এর মধ্যে শিয়াল চলে গেল সিংহের কাছে। দেখো মামা আসসালামু আলাইকুম, কার কাছে গেছে? বুঝছেন কার কাছে গেছে? সিংহের কাছে গিয়ে কিতা রাখছে? দাদা রাখছে না মামা রাখছে? মামা আসসালামু আলাইকুম, শুনছি নাকি আপনি বাঘের সাথে মারামারি। হ্যাঁ, বাঘটা শুনলে শুনছি, এক মারফতে শুনছি। ঠিক আছে, আসি তোমার সাথে, যুদ্ধ শুরু হবে। এইদিকে গোপনে সংগোপনে একা একা চলে গেছে আবার বাঘের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? বাঘরে কি ডাকছে? কি ডাকছে? মামা কেমন আছেন? বাঘে হো মামা, হ্যাঁ ভালো আছি। ও শুনছি নাকি সিংহের লগে মারামারি। হ্যাঁ, যে শুনলে কেমনে? ও শুনছি। দুইয়ের জন্য কি রাখছে? কি রাখছে? কেউরে কি দাদা রাখছেনি না দুইজনে মামাই রাখছে? ও যুদ্ধ কোন দিন? আগামীকাল শুক্রবারে। আগামীকাল শুক্রবারে যুদ্ধ শুরু হবে 10টার সময়। এইদিকে শিয়াল কার পক্ষ নিবে, কার পক্ষ নিবে না। যদি যায় সিংহের পক্ষে তাইলে বাঘের তাবা খাইতে হবে, যদি যায় বাঘের পক্ষে সিংহের তাবা খাইতে হবে। এই জন্য দুই দলের সাথে তাইকা মুনাফিকি আচরণ করলো, মুনাফিকের স্লোগান দিল। ঝগড়া যখন শুরু হয়ে গেল সিংহ আর বাঘে, শিয়ালে দূর তাইকা কয়, হাতের মধ্যে তালি দেওয়ার কয় মামার জয়, মামার জয়, মামার জয়, খার জয়। মামার জয় বলতে খার জয়, সিংহের জয় না বাঘের জয়? উভয়ের জয়, উভয়ের জয়। ঠিক তদ্রুপ
ভাবে সমাজের ভিতরে এমন মুনাফিক মার্কা মুসলমান আছে, এই দিকে গিয়ে কয় আমরা তোমার সাথে, এই দিকে গিয়ে কয় আমরা তোমার সাথে। এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান সমাজকে শান্তি আর নিরাপত্তা দিতে পারবে না। এই সমস্ত মুসলমান সমাজের ভিতরে হাঙ্গা দাঙ্গামা সৃষ্টি করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম মুনাফিক মার্কা মুসলমানরা নামাজের ভিতরে আসে। কোন নামাজ? যারা একক তো বললে আর একক তো করে না, একক তো বললে আর একক তো করে না। কোন সময় করে জানেননি? জোহরের নামাজের সময় আসে নামাজে। কেন? আমি তো আগামীতে নির্বাচনের মধ্যে দাঁড়াইমু, মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব হইমু, আমি তো আগামীতে এরকম এরকম নেতা হইমু। এখন যদি আমি নামাজ না পড়ি আমার পদরাই দেখবে বেনামাজিকে আমরা ভোট দিব না। এই চিন্তা করে একক তো নামাজ পড়ে, মানুষ থাকলে নামাজ পড়ে, মানুষ নাই নামাজ পড়ে না। এই হইল মুনাফিকদের নামাজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নিয়মিত নামাজি বনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।